السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. সর্বাধিক সর্বোত্তম প্রশংসা জানাই সেই মরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদেরকে সমস্ত খারাপ কাজকে বিরত রেখে আজকের এই এত সুন্দর মজলিসে বসার মতন তৌফিক ইনায়াত করেছেন। সকলে একবার তার প্রতি উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে জানাই কেন সৃষ্টি করলে আসমান জমি পাহাড় পর্বত, এমনকি আমাকে আপনাকে কাউকে সৃষ্টি করতেন না। সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব এবং বিচক্ষণ বিচারক দ্বয় এবং সম্মুখে জ্ঞান পিপাসিত শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য থেকে ধাবিত হব। আজকে আমি আমার বক্তব্য বিষয়বস্তু চয়ন করেছি শান্তির দূত। প্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমান যুগ সংরক্ষণে আধুনিক কালচার চতুর্দিকে ছেয়ে পড়েছে। ইসলামিক নিয়ম কানুন পছন্দ হয় না। শহর অঞ্চল গ্রামগঞ্জে একটাই হরতাল। এই পশ্চিমা সভ্যতায় ইসলাম বিরোধী নারী পুরুষরা তারা বলতে চাই ইসলাম নাকি বিজ্ঞানের পরিপন্থী, আর ইসলামের নবী নাকি বিজ্ঞান বিরোধী শিক্ষা দিয়েছে। কিন্তু এই সমস্ত জ্ঞান পাপীদের জানা নেই যে কাদের গায়ে ঢিল ছুড়লে সেই ঢিল পরিশেষে নিজের উপরে পতিত হয়। তাই আসুন আজ আমরা তাদের মিথ্যা অপবাদের ডাকভাঙা জবাব দিয়ে দেবলে স্পষ্ট করে দেই যে ইসলাম উন্নতির নাম নাকি অবনতির নাম। ইসলাম বিধান পালনে মানুষ রোগাক্রান্ত হয় না, সুস্থতা লাভ করে। এই বিষয়ে আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করুন। কেননা উকবার ইবনে আবি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সিলমান ফাতাক ওয়ারিস আম্মান হারামাক ওয়ারিস আম্মান যালামাক। অর্থাৎ যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো। যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে প্রদান করো। এই সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি তার জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি। প্রতি মুহূর্তে তিনি সত্যের লালন পালন করেছেন। যখন পুরো পৃথিবী ঘোর অন্ধকারে দাও করে জ্বলছিল, ঠিক সেই সময়ে একটা আওয়াজ ভেসে আসছিল, শান্তি চাই। কিন্তু বিশ্বনবী আবির্ভাব হলেন, তিনি পুরো পৃথিবীকে শান্তির বার্তা ছড়িয়ে দিলেন। তিনি কোনোদিন কাউকে কটু কথা বলেননি এবং খারাপ মানুষদের সাথে উত্তম আচরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ চার রাকাতে নিয়ত করলেন। অতঃপর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা জিজ্ঞাসা করলেন, আজ থেকে এই নামাজ 2 রাকাত হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 4 রাকাতে আছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা বললেন, আপনি তো 2 রাকাত নামাজ পড়েন সালাম ফিরিয়ে দিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নাসিতু বাল নুসিতু, আমি ভুলিনি, বরং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ভুলিয়ে দেওয়া হয়েছে যে উম্মতের মাঝে সংশোধন মাসলা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকাও ছিল উম্মতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার রহমত থেকে যেন বঞ্চিত না করেন। এই বলে আমার মুক্তাদার বক্তব্য এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।